हाय गाइस, वेलकम बैक टू माई चैनल कौमुदीज ब्लग। आमी कौमुदी आरेकटा ब्लगे तुम्हादेर सबाइके स्वागत। प्रथमे जानाई सबाइके जगन्नाथ देवेर अनेक अनेक शुभेच्छा शुभाकांक्षा। तो आज के जाबो होच्छे रथयात्राते। तो एखन आसछि बान्धबीदेर बाड़ीते, तो सबाई मिलेई जाबो। आरेकटा बान्धबी जेरक्स करते गेছে, कालके आमादेर टेटेर भेरिफिकेशन आछे। तो बेशी बकबक करे ना करे चलो ताड़ाताड़ी जाওয়া যাক। এই যে দেখতেই পেলে সবাই মিলে আমরা চলে যাচ্ছি, সবাই পিলপিলিতে করে যাচ্ছি। সঙ্গীতা ওখানে আছে, তোমরা দেখতে পাওনি হয়তো পিলপিলিতে। তো এই যে এখন দেখতে পাবে সঙ্গীতাকে, ও আগে আগে যাচ্ছে। আমরা এসে পৌঁছে গেছি যেখানে পুজোটা হয় আর মেলাটা হয়, যেটাই বলো। তো এই যে আমি একটু লেভেল দিয়ে আগে আগে যাচ্ছি। আর হ্যাঁ, আমার চুলগুলো অনেক খারাপ হয়ে গেছে, ওটা স্কিপ করে দাও, একদম পাতলা হয়ে গেছে, আগের মতো চুল নেই এখন। রাস্তাতে জানো একদম কাদা ছিল, যেহেতু বৃষ্টি পড়েছিল একদম রাস্তা চ্যাপচ্যাপা হয়ে গেছে, সবাই মেলায় আসছে বলে। আর এইদিকে দেখো লটকন নিয়ে বসে পড়েছে। আর রথ মেলার তো এটা স্পেশাল ফল। আমি ছোটোবেলায় জানো এই লটকার জন্য পাগল ছিলাম। আর রথে গেলে লটকা তো খেতেই হবে, মা বাবার সাথে এরকম বায়না করতাম। আর সেই দিন কি আর ঘুরে আসে, সেই এনার্জিটা নেই মেলাতে লটকা খাবো। তবুও জানো লটকা কিনতে চেয়েছিলাম, কিন্তু এত ভিড়ের মধ্যে আর সম্ভব হয়ে ওঠেনি। আর বললাম না, সেই রকম আগের মতো এনার্জি নেই যে লটকা খেতেই হবে। এখন তো হাজার হলে বড় হয়ে গেছি না। তো অনেক দিন পর মেলায় আসলাম, খুব ভালো লাগলো। অনেকে এটাকে রথযাত্রা বলে, আমরা তো রথযাত্রাই বলি, বা অনেকে জগন্নাথ পুজোও বলে। আর অ্যাকচুয়ালি জগন্নাথ পুজোর নামই জানা যায় এই মেলাটাকে। তো হ্যাঁ, যে জায়গায় যেটা পরিচিত। তো দেখো অনেক লটকন উঠেছে, কিন্তু তারপর ভাবলাম আমরা বেরিয়ে যাই, কারণ এত ভিড়ের মধ্যে আর থাকা যাচ্ছে না। আর যেহেতু অনেক গরম ছিল, আর মঞ্জুও আসছে, দেখো আমার পিছনে মঞ্জু, ও শ্বশুরবাড়ি চলে যাবে, তো তাই ওকে নিয়ে বেরিয়েছিলাম আর কি। ও আমি সঙ্গীতার মা। এখন আমরা যাব হচ্ছে একটু বাজারে, সঙ্গীতার মা একটু শপিং করবে। তো চলো শপিং মলে যাওয়া যাক। এই যে আমরা চলে আসলাম আমাদের ফেমাস দোকান, যতনের দোকান, যতন টেইলার্স যা বলো। সেখানে ছোটোর থেকে অনেক স্মৃতি আছে, সেখানে শপিং করতাম। কিন্তু এখন আর সেরকম শপিং করা হয় না, নিজেরও তো একটা চয়েস থাকে। তো এখানে মা বাবাই শপিং করে, কিন্তু আমি বাইরে থেকে শপিং করি। তোমরা জানোই দোকানটা আমি দেখিয়ে দিয়েছি। এখানে কি হয়েছিল তোমরা কি বুঝতে পেরেছো? এখানে সঙ্গীতার মা কাকুটার সাথে বার্গেনিং করছিল, আর আমি বলছিলাম নেক্সট টাইমে তোমাকেই নিয়ে আসবো শপিং করার জন্য। মেলাতে যাওয়ার পর তো তোমরা দেখলে এত ভিড়, তো বিরক্ত হয়ে এই যে আমরা সবাই চলে আসছি খেতে। এত ভিড়ের মধ্যে সেখানে আইসক্রিমও খেতে পারলাম না, লটকাও খেতে পারলাম না। এখন অবশেষে এখানে মোমো খেতে আসছি। এই যে সবাই আসছে, তো চলো খেয়ে নেই আমরা, তারপর কথা হচ্ছে। তারপরও বার্গেনিং করেই যাচ্ছিল আর বারবার বলছিল সঙ্গীতাকে, তোর জন্য আমার 2000 টাকা লস হয়ে গেছে। তার মানে কি হয়েছিল, উনি 3500 টাকা বলেছিল, সঙ্গীতার মা পুরোপুরি 2000 টাকা দিতে চেয়েছিল, কিন্তু সঙ্গীতা দিতে দেয়নি, বলছে যে এত কম হবে না। সত্যি কি এত কম হয় নাকি? কিন্তু ওর মা বারবারই বলছিল। তারপর 2400 টাকা দিয়ে আসছে। তবুও দেখো কত কম করেছে, কিন্তু আমরা কমাতে পারি না, আর দোকানদার আমাদেরকে ঠকিয়ে দেয়। এখানে আমার সাথে মজা করছিল। আর বিয়ের পর তো জীবনটা অন্যরকম হয়ে যায়। যে বিয়ে করেছো সে তো বুঝতেই পারবে। আর বিয়ে না করলে একটা আফসোস থাকে যে হ্যাঁ বিয়ে করতে হবে। বিয়ের পর একটা আফসোস হয় কেন বিয়ে করলাম। যে বিয়ে করেছে সে অবশ্যই ওটা বলবে, আমি জানি। আমিও এখন বলি বিয়ে না করলেও মনে হয় ভালো হতো, কিন্তু হ্যাঁ মেয়ে হয়ে জন্মিয়েছি, বিয়েতে হতেই হবে, এটাই জীবন, মেনে নিতেই হবে। বিয়ের পর জীবনটা পাল্টে যায়, হ্যাঁ এটা সত্যি। আমার বান্ধবীরও জীবনটা পাল্টে গেছে। ও রিগ্রেট করে বিয়ে না করলে হয়তো ভালো থাকতাম বা ভালো ছিলাম, কিন্তু কিছু করার নেই, এটাই জীবন। ক্যাফে দোকানে ও যায়, কিছু কাজ ছিল বলে। ঘরে আসলাম এখন,
তো ভিডিওটা আজকের জন্য এইখানেই শেষ করছি। আর হ্যাঁ, আজকে লটকা কিনতে পারিনি, তোমরা তো দেখতেই পেরেছো, এত ভিড় ছিল। তখন বান্ধবীর বাড়ির থেকে লটকা নিয়ে আসছি, দাঁড়াও দেখাচ্ছি 1 মিনিট। এই কয়টা লটকা বান্ধবী দিয়ে দিয়েছে। আমি বলছিলাম যে লটকা না নিলে অসম্পূর্ণ হবে এই মেলাটা, বলছে যে নিয়ে যা, আমার ঘরে আছে। কারণ যে ভিড় ছিল দেখতেই পেয়েছো, একদম নেওয়া সম্ভব হচ্ছিল না। তো আর বেশি বকবক না করে ভিডিওটা এইখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। তো আজকের জন্য চলো, টাটা।